নমস্কার, আজকে আমি কই মাছের ঝোল রান্না করব আলু, পেঁপে আর ডালের বড়ি দিয়ে। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখানে নিয়েছি আমি কই মাছ, ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি ডালের বড়ি। এখন মাছের মধ্যে দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়া, অল্প একটু ধনিয়া গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। মাছটা ভালোভাবে মাখিয়ে নেব। মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব তেল। তেলটা গরম হলে দিয়ে দিব মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটার এ পাশ হয়ে গেছে, ও পাশ উল্টে নেব। মাছগুলো এখন ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ওই কড়াইতেই এখন ভেজে নেব ডালের বড়িগুলো। এভাবে নেড়ে চেড়ে ডালের বড়িগুলো ভেজে নেব। ডালের বড়িগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এভাবে অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে, নইলে পুড়ে যাবে। বেশি সময় লাগে না এই ডালের বড়িগুলো ভাজতে। দেখুন ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এদিকে আমি আলু আর পেঁপে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরকম সাইজের করে কেটেছি। আর নিয়েছি কাঁচামরিচের ফালি, তেজপাতা, এখানে জিরা ভেজে গুঁড়ি করে নিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দিব তেল। তেলটা গরম হলে দিয়ে দিব তেজপাতা আর গোটা জিরে। হালকা লাল লাল করে ভেজে নেব। হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁপে আর আলু। দিয়ে দিব কাঁচামরিচের ফালি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো ভেজে নেব। দু তিন মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব শুকনো মশলাগুলো। এখন দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। এখন 5-6 মিনিট পর ঢাকনা সরিয়ে নিয়েছি। মশলাটা এবং পেঁপে আলু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব পানি। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন চুলার আঁচ হাই হিটে রেখে 7-8 মিনিট অপেক্ষা করব। 7-8 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ আর ডালের বড়ি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আরও 5-6 মিনিট অপেক্ষা করব চুলার আঁচ হাই হিটে রেখে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 6-7 মিনিট পরে ফিরে এসেছি, ঝোলটা শুকিয়ে এসেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা জিরার গুঁড়ি।
জিরার গুঁড়ি দিয়ে হালকাভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখুন ঝোলটি কত সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো গরম ভাতের সাথে। এখন নামিয়ে নেব, হয়ে গেছে, পরিবেশনের জন্য রেডি। ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।